মর্নিং সবাইকে। আজকের দিনটা সবার খুব ভালো। সকাল সকাল দেবরাজ এখন গাড়ি ধুতে বসেছে। কতদিন যে গাড়িটা বের করেনি তার ঠিক নেই। আজকে পরিষ্কার করছো যে? আজকে পরিষ্কার করছি, ওখানে সিমেন্টের মানে আসবে তো ওই জায়গাটা পরিষ্কার করছি, তাহলে বলে গাড়িটা একবার ধুয়ে। এই বাড়ির জন্য আমাদের মাল নামছে, সিমেন্ট রড সব নিয়ে এসেছি। এই যে যেখানে গাড়ি থাকে ওইখানে একটা জায়গা ফাঁকা করা হয়েছে, সেখানেই থাকবে আর কি। সব তো বললাম তো, ফালতু ইয়া করার দরকার নেই। না খেয়ে ধুলো ইয়ালা চাপালাও। এই যে আমার মেয়ে কি বলছে শুনুন। কি বলছে আমার, এদিকে আসো। ওটা না, ওটা এই মাত্র তো আবার খেয়েছো, আর কি খাবার খাওয়ার। তোমার পাকস্থলীটা বলছে তাড়াতাড়ি খাবার দাও। দেখতে পাচ্ছেন এইটুকু মেয়ের কথাবার্তা শুনতে পাচ্ছেন। আর আমি আজকে পান্তা ভাত কাটছি, পরশু দিনের পান্তা এগুলো, আর মুড়ি আর মাছ আছে। মাছ তো অনেক হয়ে গেছিলো আমাদের। দিচ্ছি, খুলে দিচ্ছি। গাইস, আমি এখন ওপারে যাচ্ছি জামা কাপড় তুলতে। ওপারাতে বলতে আমাদের এখন ওপরে ছাদে কাজ হচ্ছে না, আমরা তো জামা কাপড় এখানে মেলি না, ওই দিকে মেলি। কোন দেখাচ্ছি, কোন দিকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। দাঁড়া, এখানে আমাদের রড কাটা হচ্ছে। আমাদের গিটি সব নেমেছে আজকের থেকে। এই রড কাটার কাজ শুরু হয়েছে। আর ওই যে ওইখানে আমাদের ইয়ে হবে, কি বলে, জামা কাপড় মেলা আছে, তুলতে যেতে হবে। এখানে সরস্বতী পুজো হয়েছিল, আজকে প্যান্ডেল খুলে দিয়েছে। ওই যে আমাদের ঘর। আর এখানে দেখুন, এটা অটোমেটিক গেট, এই সেন্সার লাগানো গেট লাগছে। এই যে জামা কাপড় সব মেলা আছে, এই যে দেখুন। এই যে বুনু এখানে জুতো পরিষ্কার করছে বাথরুমের মধ্যে। যাই হোক, হারপিক দুজনে কিনবি, হারপিকের রং উঠে যাবে। এ বাবা, এগুলো কিটো ইয়েগুলো না, ক্রসগুলো। আর কার জুতো পরিষ্কার করছিস বুনু? কার জন্য পরিষ্কার করছিস? ও নিজেরটা করছিল, দিয়ে আমি আবার দুজনে এসে আমারটা আমি দিয়েছি। এ বাবা, তুমি কেমন বৌদি গো। আমার স্নান হয়ে গেছে, আমি বললাম 100 টাকা দিতে। দেবে না বলছে। তুই কি দিয়ে পরিষ্কার করছিস ওটা? এ বাবা, ওটা দিয়ে আবার মাজবি নাকি? কাপড় জামা খাওয়া মাজবি না তো? ও এই দেখ, এটা হচ্ছে মানে 1 বছর ফেলে রেখে দে। তুই দেখেছিস আমি জুতো মারছি, চলে এসেছি নিয়ে নিজেকে। এই যে রিমিকে নিয়ে বেরোচ্ছি এখন ডিউটিতে, আর ইভিনিং ডিউটি। রিমিকে দিয়ে চলে এসেছি ডিউটিতে, আর আমি এখন খেতে বলছি। ভাত সবজি সব আছে, মাছ আছে। আর পুচু, তোমার দাদাকে ডাকছো, তুমি কী করে ডাকছো? ডাকো তো সবাইকে, একটু শোনাও কী করে ডাকছো তুমি। কি বলে, কার বাবা? আমার বোনের নাম অন্বেষা, ওই জন্য বলছে অন্বেষার বাবা। অন্বেষার বাবা করে ডাকছে আমার বাবাকে। কি বলছো অন্বেষার বাবাকে? ভাত খেতে ডাকছে। বাপের বাবা, শুনতে পাচ্ছ মা? বাপের বাবা, বাপের বাবা বলছে। বাপের বাবা এরকম বলতো না। এই যে এখন বিকেল হয়ে গেছে, ওই দেখুন 5:30 বাজছে প্রায়। আমার পুজো সোনা ঘুম থেকে উঠে গেছে। জানো আজকে আমি কি খাবো? কি খাবে? পিস কাটা সুজি। পিস কাটা সুজি? ঘি দিয়ে। ঘি দিয়ে কে বানিয়ে দেবে? দিদি। ও, কাজু বাদাম না দিয়ে। ইয়ে কেন তুমি কাজু বাদাম খাও না কেন? না, ভালো লাগে না। মা, তুমি পিস কাটা সুজি করছো? আমাকে দেবে না দুটো? আমি দেব। আমারও দেবো তো, আমারও ফেভারিট পিস কাটা সুজি। মা পেঁয়াজ দিয়ে না, পেঁয়াজ বাদ দে। পেঁয়াজ খাও না তুমি? আমি আমি তোমাকে, আমি যেটাই খাই তোমাকে সেটাই দিতে হবে, তোমাকে সেটাই খেতে হবে। ঠিক আছে। আর মাথায় কি পরেছো দেখাও সবাইকে। বাবা কি সুন্দর হেয়ার ব্যান্ড। মা আমাকে কে কিনে দিচ্ছে এটা? এটা হ্যাঁ, তুমি না আমার তো মনে নেই, জানি না, মা মনে হয় নিয়ে এসেছিলো হয়তো। গোপাল দা। গোপাল দা, জানি না কে, ভুলে গেছি কে দিচ্ছে। আমি রক টানছিলাম। আমরা আবার জিরাট যাবো নাকি মা? মনে আছে এই হেয়ার ব্যান্ডটা পরে আমি রক টানছিলাম। হ্যাঁ, তুমি এই হেয়ার ব্যান্ডটা পরে রক টানছিলে, আমি ঠিক। হাঁপিয়ে গেছিলাম। রে বাবরে, এটা তো বলবে। আর তুমি কি জানো আমরা আবার জিরাট যাবো? আমরা 6 তারিখে জিরাট যাবো। ফোনে সারাদিন ঘুরে বেড়াবো, শুয়ে থাকবো। আর জিরাটে গেলে মা কি করে গো মা? জিরাটে গেলে মা কখন উঠে? লেট করে উঠতে। অনেক লেট করে উঠে না? হ্যাঁ, যে তুমি আমাকে কার্টুন দাও না।
রিমি একদিন পুচুকে বলছে তুই দেরি করে উঠছিস, কেন তাড়াতাড়ি উঠছিস না, তাড়াতাড়ি উঠ, স্কুল আছে। তো পুচু পুচু এই যে আমাদের পুচু শোনা ওর মাকে বলছে তুমিও তো মা জিরাটে গেলে পরে দেরি করে উঠো, তো আমি কেন দেরি করে উঠবো না? এত বদমাস, এত বদমাসটা আমার। কানে চুমু দেয় এবার, কেন চুমু দেয়? কানে তো চুমু দেয়, এই যে কানে কোন খাবে পুরা পুরা কান দাঁড়াতে তাও আমি চুমু দেবো, গালে যা তাও দেবো। সারাদিন আমার মাটার সঙ্গে থাকে। মা বানিয়ে দিয়েছে পিস কাটা সুজি, মানে অনেকে হালুয়া বলেন যা বলেন, আমাদের মানে সুজি বলি, পিস কাটা সুজি আর কি। সুজিটা শক্ত শক্ত করে বানিয়ে দেয়। আর পুচু আমার জন্য নিয়ে এসছে, বলছে বাবা তোমার জন্য আর আমার জন্য। কিন্তু মা যদি বিছানায় খাওয়া হয় তখন কি হবে? কিচ্ছু হবে না। পড়ে যাবে তো মা? না, আমি এমনি করে খাবো, নিচু হয়ে খাবো। নিচু হয়ে খাবে? তুমি এক, হুম। আমি হ্যাঁ দুই। তোমার বিছানাতে সোয়েটার লেগে গেল, সোয়েটারে লেগে গেল। কই? ঠিক আছে আমি পরে ঠিক করে দিচ্ছি না। খেয়ে নাও, খেয়ে নাও। একবার খেয়ে দেখো না কেমন। তুমি খেয়ে দেখো, বলো কেমন হয়েছে। তা তুমি আগে খেয়ে দেখো কেমন লাগছে। তুমি খাও আগে। তুমি খাও না আগে। খাবো আমি, দাও। কেমন কেমন? সুন্দর, সুন্দর হয়েছে। খিরিয়ে না এই জন্য। আসলে তা নয়, তুমি খাওয়াই দিলে না, তুমি খাইয়ে দিলে ওই জন্য বেশি ভালো লাগছে আমার, সত্যি বলছি। তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক করে দেন, শেয়ার করে দেন, সাবস্ক্রাইব করে দেন। গুড নাইট, রাতে রাতে।